আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এরকম নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আশা করতেছি কারণ এই বাচ্চাটার কিন্তু এই যে বাপ হারা গেছে গা, আহ, যার কারণে এটাকে আমি খুঁটির মধ্যে নিয়ে নিজে খাবার খাওয়াইতেছি। তো আরেকটা যে বাচ্চা ছিল ওই বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে গা। তো ওই বাচ্চাটা আপনাদের দেখানো দরকার। তো এটা খাবার খিলায় আর এটা কিন্তু খাবার গুলো খাওয়া না, এটাকে একটু পানি খাওয়ানোর দরকার। তো মায়ে বাপে যে খাবারটা খাওয়ায় ওই আদার কিন্তু আমি খাওয়াইতে পারি না। তো মনে হয় ভিতরে পানিটা এখন নাই। তো এই সময় সুন্দর করে দেখা যাবো। তো দিলাম একটা হাত। এই দেখেন, এটা কিন্তু মায়ে আদার খাওয়ায়, বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে গা। আর এটার তুলনায় এই যে এটা দেখেন কত ছোট আছে। ওটা কিন্তু খাবার খাওয়াইছে, এটা কিন্তু খাবার খাওয়া নাই। তো দেখতে পারলেন যে বাচ্চা হলো বাবার অভাব এখানকার। যদি বাপে থাকলো নি তাহলে কিন্তু নিশ্চিত খাবারটাও খাওয়ালো নি, সবকিছু হলো নি। আর এটা দেখি খাবার শেষ, এখন খাবার নতুন করে খাবার গুলো খাওয়ানো লাগবো। আর ভিতরে পানি শর্ট আছে, যার কারণে কবুতরের বাচ্চাটি এরকম করতেছে। খাবার গুলো সব হজম করছে, কিন্তু এই বাচ্চা দেখেন দুইটা বাচ্চার মধ্যে পার্থক্য। আর এই যে কবুতরের এই যে একটা এই বাচ্চার এই দেওয়া হয়েছিল সকালে বাড়ি করে, যে আসলে চুরি করে নিয়ে গেছে গা। আমার তো মনে হইতেছে চুরি করে নিয়ে গেছে গা। আর এই ঘরের বাচ্চা আছে। তো পায়রাটা আমার অনেক আগেকার পায়রা ছিল, তো যার কারণে একটু হইলেও কষ্ট আমার লাগতেছে। ওই যে প্রতিনিয়ত একটা কামই করে গরু, এটা ফালাই দিব, না ফালাই দিলেও শান্তি মিটবো না। তো এটা এক ঘরের মধ্যে সুন্দর করে রেখে দিই। আর এরা যেহেতু খাবার খাওয়ায় তাহলে কোনো সমস্যা নাই। শিবন আজকে কিন্তু এর জন্য একটা পায়রা আনবে গেছে। কয়টা কবুতর কিনবো সেটা আমি ঠিক জানি না, তবে আজকে কবুতর শিবন নিয়ে আসবো। এটা দিবে, এটা মনে করেন যে পানি টানি খাওয়ায় ঠিক মতো বড় করা লাগবো। তো এটা একটা আশা। আর ওই পাশের একজোড়া কবুতরের বাচ্চা শিবন নিয়ে গেছে। তো ওইটার আপডেটও আমি জানাম ওই যে এই ঘরের। তো একটু মরা কাটা হয়েছিল কবুতরের বাচ্চা জোড়া। তো পাড়িটা অনেক ভালো আছে, কারণ এই জাতের পাড়ি আমাদের অনেক বাচ্চা দিচ্ছে। এই জাতের পাড়ি কিন্তু আমার পছন্দ। এরা কিন্তু একটু খাড়ো জাতের, আমরা সবসময় কিনা চেষ্টা করি লম্বা জাতের পাড়ি। তো এরা খাড়া জাতের হইলেও মনে করেন যে পাড়িটা অনেক ভালো আছে। পায়রাটা ভালো থাকলে এই পায়রাটার কিন্তু তিনটা না চারটা পায়রি হারা গেছে গা। তারপরে হচ্ছে এইরা কিনা আনা হয়েছে, কিনা আনার পরে মনে করেন যে এরা আল্লাহর রহমতে ঠিক আছে গা। আমি নিয়ে যাচ্ছি, ছেদেও ছেদেও। দেখেন পায়রাটার ডাক কিন্তু সেরকম, এর আগে আমি আপনাদের পায়রাটার ডাক দিয়েছি। পায়ের কালার কারণে মনে করেন যে ওই যে জ্বালানি কবুতরের কালার কারণে কিন্তু এটা ক্যামেরাতে ধরা পড়ে না। আমার ক্যামেরা কিন্তু অত ভিআইপি না। এই যে দেখতেছেন, এটা হলো সেই পায়রিটা যেটার পায়রা মনে করেন যে গেছে গা ভাত খাওয়ার বেশি লেবু নিয়ে গেছে। এটা কিন্তু একবারে ধবধবা সাদা কবুতর। এই যে এই পায়রিটা, এটার বাচ্চা কিন্তু আমরা দুইটা খাওয়া ফেলাই দিছি। আর উপরে দুইটা আছে, ওইটারও বাচ্চা খাওয়া ফেলাই দিছি। এরাও, এরা খালি টিকরি ছাড়া, আর এরা কিন্তু টিকরি আলা আছে। তো সেই হিসাবে অনেকটা ভালো লাগে আমার এই কবুতরটা। পায়রা এসে এর ভিতরে খাবার খাওয়ার। তো খালি এই জোড়া এই একটাই মনে করেন যে বড় সাইজের মধ্যে এই একটা আসলে আছে। ভয় পেলেন নাকি?
তো এটা এখানকার মনে করেন যে কাজটার মধ্যে খাবারটা কিন্তু ঠিক মতো খাওয়া লাগবে, না খাওয়ালে কিন্তু এটা আর বড় হবো না। আর যতদিন বাঁচে মনে করেন যে বাঁচলে আল্লাহর নামে, আর মূল্যই তো আল্লাহর নামে। কারণ এটা এই বাচ্চাটারে আমি গতকালকে থেকে লক্ষ্য করতেছি যে এটার কিন্তু কোনো খাবার টাবার খাওয়াইতেছে না। তো আমি কি করি জানেন, এটা ওই শিশিরের মধ্যে ইনজেকশনের শিশির আছে, ওই শিশিরের মধ্যে তুলে কিন্তু খাবারগুলা খাওয়াই। তো যত্ন কিন্তু কম নিতেছি না। এটার বাচ্চারা সরাই দিলেই মনে করেন যে কবুতরটা বাদ দিয়ে দিব। তো এই হিসাবে ভালো আছে, কারণ আনার মনে করেন যে 1 সপ্তাহ জানে তার আগে বাদ দিয়ে দিচ্ছি। তো যারা এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পছন্দ করতেছেন, তো সেই সকল দর্শককে আমি বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে এরকম কেউ কবুতর আটকায় বড় লোক করার চেষ্টা করবেন না। তো আমরা যারা দেখছি যে এলাকার কিছু কিছু কবুতর চোর আছে, মনে করেন ধরা দেখা দামকা কবুতর চুরি করছে, তারা কিন্তু এখানকার নিশ্চয় হয়ে গেছে, মানে কবুতর নাই কে, মানে ধৈর্য কোনোদিন আটকায় কোনোদিন কবুতরের মনে করেন যে হয় না। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বলবো যে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ বেশি সাবস্ক্রাইব করা না কোনো আপনার চ্যানেলের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আর কি। আমি চেষ্টা করবো যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পান। আর এটা কিন্তু 16-17 দিন বড় হবো, কিন্তু মানুষের হাতে ছোঁয়া পাইলে কিন্তু কবুতর বড় হয় না। সেটা আপনারা লক্ষ্য রাখবেন। একবারে ছোট বাচ্চা, চোখ ফুটে নাই। তো এটা মায়ে দিলেও দেখা যাবে যে ওই বড় কবুতরটা যে আছে ওইটা তলে দিলে মনে করেন যে কবুতরটা পইড়া মইরা যাওয়ার সম্ভাবনা আছে। আর পরবর্তীতে এই যেখানকার আশা আছে যে এই কবুতর যারা বাদ দিব। কি গো, কি না, না এখানকার তো বাড়ির যেতে খাবার দেই, এগুলা কিন্তু খাবারটা খাবো না। তো যার কারণে আমরা খাবার গুলা নষ্ট করতে চাই না। আর এই যে এটা কিন্তু ইতিহাস আমি আপনাদের আগে দেখাইছি যে কেন এই জালটা দিয়েছি। জালটার কিন্তু একটা ই আছে। আজকের এই যে সকালে শিবন ই দিছে, এই পানিটা দিচ্ছে যাতে এই যে জীবাণু গুলা ঠিকভাবে মারা যায়। জীবাণু ধরে এই গরমে কিন্তু জীবাণুর সমস্যাটা বেশি দেখা দেয়। তো আপনারা অবশ্যই আমার ব্লগ ভিডিও গুলা দেখবেন। তো পরবর্তীতে আবারও এই দেখেন ওর কাজ কি, হাইট, হাইট, ঘাস পাইছে তো হিরণ যাবো করতেছে। পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও দেখাবো। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।